জীবনের প্রথমবার মেরিন ড্রাইভে নিজের বাইক নিয়ে। দূরে পাহাড়, ওই যে পাহাড়, কত বড় পাহাড় দেখা যায় ভাই। আসার সৌন্দর্য ইনানির পর থেকে ভাই। গাড়িটা তো সেই পোলাপান, যারা পোলাপান বেশি রাস্তায় থাকতে ঝামেলা। হ্যাঁ, শুকনো অবস্থায় যাওয়া যাবে, কিন্তু বৃষ্টি ভিজা হয়ে গেলে আসা যাবে না। এখন হোটেলে ব্যাক করে খাওয়া দাওয়া করে দিতে যাবো। ঢাকা যাওয়ার সাথে সাথে ভিডিও মিস করা শুরু করবো। ওয়েলকাম ব্যাক। ইয়েস, বাম পাশে পাহাড়, ডান পাশে সমুদ্র, মাঝখান থেকে একটু হালকা কিঞ্চিত ভাঙ্গাচুরা রাস্তা। এটাই হচ্ছে আমাদের মেরিন ড্রাইভ। সো জীবনের প্রথমবার মেরিন ড্রাইভে নিজের বাইক নিয়ে একটা অসাধারণ অনুভূতি। এই গাড়ি আমাকে ওভারটেক করতে চেষ্টা করতেছে। যান ভাই, যান যান। হ্যাঁ, যাক, উনি চলে যাক, আমার এত তাড়াহুড়ো নয় ভাই, আরামসে যায়। ও ম্যান, সাগরের ঢেউটা কি বিশাল বিশাল ঢেউ আজকে। এই যে পাহাড়, এই যে ঢেউ, মাঝখানে ঝাউবন। ও মাই গড, অনেক দিনের শখ ছিল নিজে পার্সোনাল বাইকটা নিয়ে আসবো এই রাস্তায়। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ এই শখটা পূরণ হচ্ছে। আজকে সাগর অনেক উত্তাল, বিশাল বিশাল সাইজের ঢেউ। ওই যে প্যারাসাইডিং করার জন্য ইনভাইট করতেছে, কিন্তু না, আমরা এই লোভে পা দিব না। এই লোভে পা দিয়ে পরে আবার কোন বিপদে পড়বো। ওয়েদারটা কিন্তু সেই, রোদ নেই, বৃষ্টি পড়তে পারে। রেইনকোটের জ্যাকেটগুলো নিয়ে নিছি। গতকালকে আমরা ভিজে গেছিলাম, রেইনকোট ছিল সাথে, কিন্তু এটা আলসামি বলেন বা ছোটো ছোটো ফোটা ফোটা ছিল, তো আমরা ভাবছি যে হালকা ভিজতে ভিজতে যাই, গরম যেহেতু লাগতেছিল একটু আরামে আরামে যাব। কিন্তু হুট করে বৃষ্টি এমন বাড়ছে যে আমরা রেইনকোট পরতে পারি নাই। তো ভিজে একদম একাকার হয়ে গেছিলাম। জামা কাপড়গুলো সব অবস্থা খারাপ, সব রোদে শুকানোর জন্য দেয়া। আর সামনে হিমছড়ি, হিমছড়িতে থামবো না, হিমছড়িতে অনেকবার উঠছি। ওই যে পারভেজ, ও আমাদের সাথে আসছে, ও এখন এখানে এসে বাইক ভাড়া নিচ্ছে। ও এখন এই বাইক নিয়ে ঘুরবে। পেছনে আছে শুভ। আমরা এখন যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে। এই যে মেরিন বিচ হয়ে, এই যে সাম্পান, নৌকা, ঝাউবন, এগুলো পার করে যাচ্ছি আস্তে আস্তে করে। বাইকের পার্কিং কি ভিতরে? ভিতরে। ওকে, ইনানি বিচে একটু ঘুরে দেখি। আমরা ইনানি বিচ থেকে বের হয়ে গেলাম। ওই যে সামনে জেটি ঘাট, যেটা ভেঙে গেছিলো। তো আমরা এখন যাচ্ছি টেকনাফের দিকে। এই ব্রিজের বিটগুলো অনেক উঁচু উঁচু, যারাই আসবেন এই জিনিসটা খেয়াল রাখবেন। না হলে বাইকে আসলে, আমরা তো পুরুষ মানুষ, আমাদের অন্ডকোষে চাপ পড়ে। একটু শুদ্ধ ভাষায় কথা বললাম। অন্ডকোষে চাপ এড়াতে এই বিটগুলোতে সাবধানে চালাইতে হবে। ও ভাই, বাতাসটা যা লাগতেছে না। রোদ উঠছে, একটু আগে বৃষ্টি ছিল, এখন রোদ, মানে বৃষ্টিতে ভিজছি আবার রোদে শুকাচ্ছি। এভাবেই আমরা টেকনাফ যাচ্ছি। বাহ, বৃষ্টিতে ভিজেছি, রোদে শুকাচ্ছি, এভাবেই আমরা টেকনাফ যাচ্ছি। বাহ 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 বাহ, ক্যা বাত হ্যায়। সুপারি গাছ, এই যে এখানে অনেক সুপারি গাছ। বুঝলাম না, মানে ট্রপিক্যাল এরিয়াগুলোতে আমি দেখছি, বিদেশের অনেক জায়গা ভিডিওতেও দেখছি, ছবিতেও দেখছি, ট্রপিক্যাল এরিয়াগুলোতে এরকম সুপারি গাছ অনেক বেশি থাকে। আমি জানি না এখানে সুপারি ভালো হয় এই লবণ পানিতে নাকি, জানি না। আই ডোন্ট নো, বাট সুন্দর লাগে সুপারি গাছগুলো, কারণ একই শেপের সাইজের, তো বাঁকা তেরা হয় না, স্ট্রেট ফরওয়ার্ড। দূরে পাহাড়, ওই যে পাহাড়, কত বড় পাহাড় দেখা যায় ভাই। পাহাড় দেখেন ভাই, রারা পাহাড় দেখেন।
এখান থেকেও সুন্দর সুন্দর পাহাড় দেখা যায়। এই যে এই পাশে পাহাড়, এই পাশে সমুদ্র, লাগে কি আরে সব দেখা যায়, এক জায়গা থেকে সব দেখতে পারবেন। খালি একটা চিপা থাকতো, যে চিপাটার মধ্যে মানে স্নোফল হইতো, তাহলে বাংলাদেশে সব আছে। কিন্তু আসলে স্নোফলটা আমাদের মিস হয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো ওরা ভাগ করে নিছে, স্নোফল অর্ধেক পাকিস্তান অর্ধেক কাশ্মীর, আমাদের জন্য বে অফ বেঙ্গলটা দিয়ে দিছে। তা খারাপ না, আমাদের বে অফ বেঙ্গল অনেক সুন্দর। মানে এটা আসলেই ভাই। আর মেরিন ড্রাইভের যে রাস্তা, হ্যাঁ আমার ফ্রেন্ডরা কিছুদিন আগে আসছিল, আমরা তাদের সাথে কুমিল্লা পর্যন্ত আসছিলাম, কক্সবাজার আসতে পারিনি, আমার ওয়াইফের এক্সাম ছিল। বাট তারা বলছিল ঢাকা যে আমাকে, যে ভাই মেরিন ড্রাইভে বাইক না চালালে আসলে লাইফে একটা মিস। আসলে আই ক্যান ফিল দ্যাট। মেরিন ড্রাইভে এসে যদি বাইক না চালান মেরিন ড্রাইভে, এটা মিস হয়ে যাবে লাইফ থেকে। ওই যে সুন্দর, মানে এত সুন্দর একটা রাস্তা, একটু পরপর রোদ, একটু পরপর বাতাস, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এখান থেকে একটা ছবি তোলা খুব দরকারি। জায়গাটা খুব ভালো লাগলো আমার কাছে। পাহাড়টা, এই জায়গাটা অনেক সুন্দর। আপনার বাইক আছে, আপনার ইচ্ছা আছে, মানে অবশ্যই ইচ্ছা থাকতে হবে যে হ্যাঁ বাইক নিয়ে আমি ট্যুর করবো, তাহলে ভাই অবশ্যই মেরিন ড্রাইভ আপনার জন্য। অবশ্যই না আসলে মিস ভাই। এটা আসলে যে আমরা বলবো যে ভাই আসলে অনেক কষ্ট হয়ে যায়, হ্যাঁ ভাই কষ্ট হবে, কিন্তু এখানে আসার পর এই যে ভিউটা দেখবেন আপনি, এই যে পাহাড়টা দেখাইতেছে কত সুন্দর, এপাশে ঝাবন, ঝাবনের পরে সমুদ্র, এটা আসলে মানে সামনাসামনি ফিল করার জিনিস। আপনি এটা আসলে ভিডিও দেখে ফিল করতে পারবেন না, এটা অন্যরকম একটা ব্যাপার। ভাই পাহাড়ের সাইজ দেখেন, কত বড় পাহাড়, সাইজ দেখেন। মোটেও ছোট না পাহাড়, বিশাল পাহাড়। ওই দেখেন, ওই যে সামনে আরো আছে। রাস্তাটা অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর ভাই। ইনানি পর্যন্ত আপনার মানে নর্মালি যারা বাইক টাইক ছাড়া আসে, সাধারণত দেখা যায় অটো করে আমরা ইনানি পর্যন্ত ঘুরে চলে যাই। আসল সৌন্দর্য ইনানির পর থেকে ভাই, এগুলো হচ্ছে আসল সৌন্দর্য। এখন থেকে যদি ভাই বাইক না আসেন, কষ্ট করে একটা চান্দে গাড়ি ভাড়া করবেন, এই রোডে অবশ্যই আসবেন। এই রোডটা আসলেই মানে আমার খুব ভালো লাগতেছে ভাই, অসাধারণ লাগতেছে। হ্যাঁ নেওয়া যাবে বাইক, গাড়িটা যাক। গাড়িটা তো সেই টেকনাফ যাবেন? না টেকনাফ যাবে, একসাথেই যাই, ভালো হয়েছে। এটা আসলে বাইকিং এর মজাই এটা, একসাথে পরিচয় হয়ে গেছে, এখন একসাথে রওনা দিচ্ছি। এদিকে ভালোই বৃষ্টি শুরু হলো হুট করে। বৃষ্টি বাড়লে ক্যামেরাটাকে ভিতরে প্যাকেট করে ফেলাইতে হবে। দূর থেকেই মনে হচ্ছিল যে পাশটাতে বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছিল এখান থেকে যে বৃষ্টিটা পড়তেছে। ওরাও দাঁড়াইছে ক্যামেরার জন্য। আল্লাহ, গোপতে পানি না ঢুকলেই চলে, ভিডিও তো করতেছি স্টিল।
গাড়ি এসেছে। পোলাপাইন কোত্থেকে আসলো হুট করে? এত পোলাপাইন যাওয়ারও পোলাপাইন বেশি রাস্তায় থাকতে ঝামেলা। না বৃষ্টি বাড়তেছে, ক্যামেরাটা বন্ধ করে ভিতরে ঢুকে আলাই। A few moments later. সাবরাং বেরিবাদ 0 কিলোমিটার। এটা কি শেষ ভাই? ওইদিকে ভিতরে এখান থেকে 10 কিলোমিটার শাহপুরের দিক। আর টেকনাফ 0 পয়েন্ট হচ্ছে সামনে গিয়ে হাতের ডানে। এখন ওইদিকে কি রাস্তা ভালো? বলতে পারতেছি না sure। যাইতে সমস্যা নেই, রাস্তা খারাপ হলে একটা যন্ত্রণা, বৃষ্টি পড়ে গেলে আসতে কষ্ট হয়ে যাবে। এটা এখন যদি বৃষ্টি শুরু হয় এই রাস্তাটা খুব বাজে হয়ে যাবে। হ্যাঁ শুকনো অবস্থায় যাওয়া যাবে, কিন্তু বৃষ্টি ভিজা হয়ে গেলে আসা যাবে না। শাহপুরের দিক যাবেন? হ্যাঁ যাবেন? না ওইদিকে আর যাবো না, ব্যাক করবো। 0 পয়েন্টে চলে যায়। হ্যাঁ হ্যাঁ এই টেকনাফ শেষ মাত্র সাপুরের দ্বীপে গেলাম না, কারণ রাস্তা আসলে বালুর রাস্তা তো কি অবস্থা হয় না হয়। নামবাই দিকে এদিকে নাই মাল আপনার দেখছি এগুলো সব। আবার ওই জায়গায় বৃষ্টি তেমন না, ওই যে দেখো টেকনাফ ঘোরা শেষ। এই ছিল আমাদের টেকনাফ। এই যে রাস্তা মাঝখান দিয়ে সম্পন্ন নিয়ে যাচ্ছে, এই জন্য রাস্তাটা জ্যাম লেগে গেছে পুরো। আমার ফ্রেন্ড ওই পারে আছে, ওরা এই পারে আসতে পারতেছে না। শেষ, এটাই টেকনাফের শেষ। এখন হোটেলে ব্যাক করে খাওয়া দাওয়া করে বিচে যাবো, ঠিক আছে? কি কস? তাহলে এখন হোটেলে ব্যাক করি, ব্যাক করে দেন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বিচে নামে যাবো। 2:08 বাজে, 4টা বেজে যাবে হোটেলে যেতে যেতে। ঢাকা যাওয়ার সাথে সাথে ভিডিও মিস করা শুরু করবো, একদম সাথে সাথে, কোনো ভুল নাই তাতে। বড় পাহাড়গুলো পার করে ফেলতেছি, আবার আল্লাহ কবে সৌভাগ্যে রাখবে দেখার জন্য জানি না, দেখে যাই, দেখার আর সুযোগ হবেও কি না, কখন আল্লাহ কার হাত কোথায় লিখে রাখছে। এটা অনেক সুন্দর না? ও সমুদ্র অস্থির ভাই, সমুদ্র দেখার যে মজা, এটা আসলে মানে সমুদ্র দেখার যে মজা, এটা আসলে লিখে বলে শেষ করা যাবে না। সো আমরা এটা সম্ভবত পাটুয়াটুরি হাট, এখান থেকে একটু ডাব আর আইসক্রিম খেয়ে নিলাম।
ডাবের পানিটা খেয়ে নিলাম, কারণ শরীর হাইড্রেশন রাখা দরকার। সো ব্যাক টু কক্সবাজার টাউন, শহরে চলে আসলাম, মানে হোটেল মোটেল জোন যেটা। ও সব ব্যথা হয়ে গেছে ভাই। এক তো গ্লাভস ছাড়া বাইক চালাতেছি, গ্লাভস ছাড়া বাইক চালানো যে কি একটা পেইন, মানে সবসময় গ্লাভস পরলে যা হয়, গ্লাভস ছাড়া বাইক চালাইতে কষ্ট হয়ে যায়। এখন হোটেলে যাব, হোটেলে যাই একটুখানি রেস্ট নিব, রেস্ট নিয়ে বিচে চলে যাব ডিরেক্ট। হ্যাঁ নামো। এখন হোটেলে রুমে যে গোসল করে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আবার বিচে জোর দিব। ইয়ে, আমরা আজকে টেকনাফ বিজয় করে আসছি অনেক দিন পর। টেকনাফ মেরিন ড্রাইভ বাইক নিয়ে, টেকনাফ মেরিন ড্রাইভ আমাদের একসাথেই প্রথম, ইনশাল্লাহ আরও হবে। আবার আসবো, হ্যাঁ বাইকে, বাইকে আর আসবো না, আর এ বেচারির কষ্ট হয়ে গেছে। আল্লাহ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে টেকনাফ এক্সপ্লোর ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, বাই বাই দিয়ে দাও।